হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলিব্রিটি বিজ্ঞাপন। আজ আমি আপনাদের সাথে কথা বলবো বলিউড অভিনেতা শাহরুখ খান এবং তার মেয়ে সুহানা খান তাদের প্রথম ছবি কিং সম্পর্কে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সিদ্ধার্থ আনন্দের ছবিতে সুযোগ পেয়ে তা আর ফেরাননি দীপিকা। প্রথম থেকেই শাহরুখ ও সিদ্ধার্থ এই চরিত্রের জন্য দীপিকাকেই ভেবে রেখেছিলেন বলে জানা যাচ্ছে। কন্যা দুয়াকে নিয়ে ব্যস্ত দীপিকা পাদুকোন। এখনই অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা নেই। মা হিসেবে দোয়ার বেড়ে ওঠার সাক্ষী থাকতে চান আপাতত, তাই মাতৃকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী। তবে পর্দার মায়ের চরিত্রে অভিনয় করার সুযোগ ছাড়তে পারলেন না দীপিকা। এবার তিনি সুহানা খানের মা হয়ে উঠবেন পর্দায়। বহু দিন ধরে দর্শকদের মধ্যে জল্পনা কিং ছবি নিয়ে। প্রথম পরিচালনা করার কথা ছিল সুজয় ঘোষের, কিন্তু পরে ছবির পরিচালনায় ভার যায় সিদ্ধার্থ আনন্দের কাছে। প্রথমবার বাবার সঙ্গে একই ছবিতে কাজ করছেন সুহানা খান। বড় পর্দায় এটাই তার প্রথম কাজ। এবার শোনা যাচ্ছে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাদুকোনকে। তিনি নাকি সুহানার মায়ের চরিত্রে অভিনয় করবেন। সেই চরিত্র আবার শাহরুখের প্রাক্তন প্রেমিকারও। ক্যামিও চরিত্র হলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন বলে জানা যাচ্ছে। সিদ্ধার্থ আনন্দের ছবিতে সুযোগ পেয়ে তা আর ফেরাননি দীপিকা। প্রথম থেকেই শাহরুখ ও সিদ্ধার্থ এই চরিত্রের জন্যই দীপিকাকেই ভেবে রেখেছিলেন বলে জানা যাচ্ছে। প্রথমে সুহানার বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল সৈফ আলি খান ও তাব্বুর। ছবিতে মূল খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। অভয় বর্মনের এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে জানা যাচ্ছে। ছবিটি 2026-এ মুক্তি পাওয়ার কথা। কিং ছাড়াও আরও একটি ছবিতে ক্যামিও অভিনয় করার কথা দীপিকার। রণবীর কাপুর ও আলিয়া ভাটের ছবি লাভ অ্যান্ড ওয়ার এ দেখা যেতে পারে তাকে। রণবীরের সঙ্গে নাকি তার এই ছবিতে একটা অতি ঘনিষ্ঠ দৃশ্য থাকবে।